আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে সাধারণ জ্ঞানের দ্বিতীয় ক্লাস চলে আসলাম। আশা করি একটু হলেও প্রস্তুতি হবে। তাই কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম প্রশ্ন, বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? উত্তর হবে লাইবেরিয়া। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDGs কয়টি? এর উত্তর আছে 17টি। বিশ্ব কোনগুলো ঘোষণা করেছে? পোলিও, ফাইলেরিয়া, কালাজ্বর, এই সবগুলোই। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান কে? নার্গিস মোহাম্মদী। এ প্রশ্নটা না আসার সম্ভাবনা বেশি। পালাউ দেশটি কোন মহাদেশে অবস্থিত? এর উত্তর আছে ওশেনিয়া মহাদেশ। কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয়? এখানে লিবিয়া বাদে সবগুলো এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। এর উত্তর হচ্ছে লিবিয়া। V20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? এর উত্তর হচ্ছে জলবায়ু পরিবর্তন। বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়? এর উত্তর হচ্ছে নাইট্রোজেন। কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয়? এর উত্তর হচ্ছে টেলিগ্রাফ। কোনটি নবায়নযোগ্য সম্পদ? উত্তর হচ্ছে বায়ু। দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে ফেনী। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে? অনুচ্ছেদ 3। জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্টকাট কোনটি? উত্তর হচ্ছে 16152। দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত? ললিতাবাড়ী, শেরপুর। পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কবে? 1 নভেম্বর 2023। প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনা অনুযায়ী দেশের মোট উপজেলা কয়টি? 495টি। রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হল সার্বভৌমত্ব। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হল ভাষা ও সংস্কৃতি। কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? এখানের অপশনগুলোর ভিতরে খাগড়াছড়িতে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম। বাংলাদেশের আবাদি জমির কতটুকু ধানের চাষ করা হয়? এর উত্তর আছে 80%। বন জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? CO2। সর্বশেষ, বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি? উত্তর হচ্ছে মহেশখালী। এই ছিল আজকের ভিডিও। আশা করি একটু হলেও উপকৃত হবেন। আর বেশি সময় নাই নিবন্ধনের, দ্রুত সার্কুলার দিয়ে দেবে, তাই এখনই জোরে সোরে প্রস্তুতি নিন। যত প্রস্তুতি তত ভালো রেজাল্ট, সবসময় বলি। আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।